আসসালামু আলাইকুম। আমি বর্তমানে অবস্থান করছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার গুড়াইল গ্রামে। আমার পেছনে যে দিঘিটি দেখতে পাচ্ছেন এটি প্রায় 100 বছরের পুরনো। চলুন আমরা এই দিঘি সম্পর্কে জেনে আসি। শান্ত পানির এই দিঘিটিকে ঘিরে রয়েছে বহু বছরের পুরনো এক রহস্যময় গল্প। লোকমুখে প্রচলিত আছে একসময় গ্রামের বিভিন্ন অনুষ্ঠান বা প্রয়োজনের সময় এই দিঘি থেকেই নাকি পাওয়া যেত প্রয়োজনীয় জিনিসপত্র। শুধু দিঘি নয়, দিঘির সাথে জড়িয়ে আছে আমার পেছনে থাকা গাছ। এই গাছের নির্দিষ্ট কোনো নাম থাকায় এই গাছকে বলা হয় অচিন গাছ। লোকমুখে শোনা যায় যে এই গাছ এবং দিঘি নাকি এক রাতের মধ্যে অলৌকিকভাবে উঠে এসেছে। একটি গাছ যা শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে এই গ্রামের মাটিতে। কেউ জানে না এর সঠিক নাম, কেউ জানে না কোথা থেকে এলো এই গাছটি। লোকমুখে প্রচলিত আছে এক রহস্যময় গল্প। একদিন হঠাৎ করেই এই গ্রামে সৃষ্টি হয় 7টি দিঘি আর 7টি গাছ। কোনো পূর্ব আভাস ছাড়াই যেন এক রাতের মধ্যেই তাদের অস্তিত্ব দেখা দেয়। কথিত আছে যে দিঘি থেকে প্রয়োজনীয় যে জিনিসগুলো পাওয়া যেত, কোনো একদিন কেউ একজন একটি বাটি ফেরত না দেওয়ায় সেই দিঘি থেকে আর কখনো সেই সাহায্য আসে। এই জায়গাটিতে রয়েছে 7 পীরের একটি মাজারও। অনেকের ধারণা এই 7 জন পীরের স্মৃতিচিহ্ন হিসেবেই সৃষ্টি হয়েছিল এই 7টি দিঘি ও 7টি গাছ। অনেকের ধারণা সেই 7 জন পীরের স্মৃতিচিহ্ন হিসেবেই সৃষ্টি হয়েছিল এই 7টি দিঘি ও 7টি গাছ। মানে আপনি কি যে মামাদের বংশধর? আচ্ছা, এই পীররা আজও অনেক মানুষ এই গাছ ও দিঘিকে ঘিরে মানত করেন। স্থানীয়দের মতে তাদের অনেকের মানত পূরণ হয়েছে। গরু দিত, বছরে 2টা বার তো অনেকে দিত মোমবাতি আগরবাতি দিয়ে গেছে মানত করতো। আগে আর একটা ছিল গাছ ওই যে মাজারের সাথে, সেটা বাগের দাবড়ে আমিও খাইছি। টাকা পয়সা আনতে গেছিলাম, আমি কোর্সে করে কত পয়সা নিচ্ছি, টাকা নিচ্ছি। দর্শক, আজকের মতো আমাদের রহস্যময় দিঘি ও গাছের গল্প এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো রহস্যময় গল্প নিয়ে।